হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলেছি একটি ব্যতিক্রমধর্মী ইভেন্টে। বাচ্চারা স্কেটিং করে এবং সেই স্কেটিং হয় হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি এই রাস্তাটা হচ্ছে আমার দেখা ঢাকা শহরের সবচেয়ে ভালো রাস্তাগুলোর একটা। এটা সোহরাওয়ার্দী হসপিটালের পেছনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে এবং পুরাতন যে বাণিজ্য মেলা সেই বাণিজ্য মেলার পাশে দিয়ে এই রাস্তাটা খুব সুন্দর, যথেষ্ট প্রশস্ত। আমরা চলেছি আজকে চন্দ্রিমা উদ্যানে বাচ্চাদের স্কেটিংয়ের জন্য। চলুন আমরা বাচ্চাদের স্কেটিং করাতে নিয়ে যাই। আমরা বলছিলাম আজাদ স্কেটিং ক্লাব সম্পর্কে। আসুন আজাদ স্যারের মুখ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আমার নাম আবুল কালাম আজাদ। আমি আজাদ স্কেটিং ক্লাবের আমি একসময় সাউথ আফ্রিকাতে ইন্টারন্যাশনাল ইভেন্টে গিয়েছিলাম, তখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারানো সক্ষম হয়েছিলাম। সেই থেকে আমার নামের উপরে ফেডারেশন থেকে আজাদ স্কেটিং ক্লাব নামে একটি ক্লাব তৈরি করে দেন। সেই থেকে আজ পর্যন্ত আমাদের এই ক্লাবটা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো অর্জন করে আসতেছে। দেশে এমনকি বিদেশেও আজাদ স্কেটিং ক্লাবের খেলোয়াড়রা খুব ভালো সুনাম বয়ে আনছে বাংলাদেশের পতাকা নিয়ে গিয়ে। 2017 সালে রোলবল বিশ্বকাপে আজাদ স্কেটিং ক্লাবের অনেক খেলোয়াড়ই ছেলে এমনকি মেয়ে সেখানে অংশগ্রহণ করে। এমনকি নেদারল্যান্ডসে বিশ্বকাপে স্পিড স্কেটিং এ সেখানেও আজাদ স্কেটিং ক্লাবের ছেলে এমনকি মেয়ে সেখানে ছিলেন, বাছাইয়ে ফার্স্ট হয়েছিলেন। সেখানে তাদের অংশগ্রহণটা ছিল খুবই ভালো এবং খুব সম্মানজনক। এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার বলা হয়। চন্দ্রিমা উদ্যান আগের যেটা ছিল হচ্ছে জিয়া উদ্যান, সেই জায়গাটা। এটা খুব সুন্দর পরিবেশ। আরও লোকজন আসে এখানে সকালে এক্সারসাইজ করার জন্য। এছাড়া বর্তমানে আজাদ স্কেটিং ক্লাব থেকে প্রতিনিয়ত অসংখ্য খেলোয়াড় আমাদের এখান থেকে বের হচ্ছে। এমনকি এটার পাশাপাশি আমাদের যারা অটিজম শিশুর প্রতি আমাদের এখানে আমাদের গার্ডিয়ান, আমাদের যে ক্লাবের প্রতিনিধি যারা আছে, মেম্বার আছে যারা, তারা একটা আলাদা আরেকটা সেক্টরকে চালু করার জন্য আমাদেরকে করেন যে স্পেশাল বেবিদেরকে যেন আমরা স্পেশাল বেবিদের স্কেটিং শিখালে স্কেটিং করে ওরা ভালো হয়ে যায়। এই জন্য স্কেটিংটা একটা সুন্দর একটা ইভেন্ট, এটা একটা থেরাপির মতো। আমি মুকুট, ঢাকা বাংলাদেশ। আমি প্রেম, ঢাকা বাংলাদেশ। আমি জিৎ, ঢাকা বাংলাদেশ। আমি মঞ্জুল, ঢাকা বাংলাদেশ। আমি অর্ক, ঢাকা বাংলাদেশ। রাহাত, ঢাকা বাংলাদেশ। স্কেটিং মূলত করা হয় সকালে এবং বিকেলে। এটা হচ্ছে সকালে যেখানে স্কেটিং করানো হয় সেই জায়গাটা, আর বিকেলে হয় ঠিক আরেকটা জায়গায়, সেখানে আমরা নিয়ে যাব আপনাদেরকে। প্রতিদিন স্কেটিং হয় সকাল প্রায় 6টা থেকে। এরপরে পার্টিসিপেন্টরা যতক্ষণ থাকে ততক্ষণ টিচার থাকেন। আজাদ স্যার, ওনার কথা শুনলেন, উনি সবসময় ছাত্রদেরকে গাইড করেন কিভাবে প্রতিনিয়ত ভালো এবং উন্নতি করা যায় সবসময়। প্রতিদিন সকাল 6টা থেকে প্র্যাকটিস শুরু হয়, সকাল 8টা 8:30 পর্যন্ত। বিকেলের ইভেন্টটা আমাদের শুরু হয় বিকেল 4:30 থেকে শুরু হয় একদম মাগরিবের আজান পর্যন্ত। প্রতিনিয়ত আমাদের বৃষ্টি ব্যতীত আমাদের কোনো প্র্যাকটিস বন্ধ নেই। সকাল বিকেল দুইবারই আমরা এই স্কেটিং এর প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের এখানে ভর্তি ফি 1000 টাকা নেওয়া হয়, আর মাসে 30 দিনই সকালে 30 দিনই বিকেলে হয়। তাই আমাদের মান্থলি ফিটা 1500 টাকা করে নেওয়া হচ্ছে।
এটা হচ্ছে বিকেলের সে জায়গা যেখানে বিকেলে স্কেটিং শেখানো হয়, অনেক বাচ্চারা আসে। এটা ঠিক প্রধানমন্ত্রীর বাসভবনের পেছনের দিকে, চন্দ্রিমা উদ্যানের ভিতরে এই অংশটুকু। এখানে প্র্যাকটিস করানো হয়, শর্ট পিচ প্র্যাকটিস করানো হয়, এছাড়া এক্সারসাইজ করানো হয়। আজকালকের দিনে যেহেতু বাচ্চারা খেলাধুলার যথেষ্ট সুযোগ পায় না এবং এক্সারসাইজও করতে চায় না বাচ্চারা, সেহেতু আনন্দের মাধ্যমে স্কেটিং করলে অনেকটা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। বলে রাখা প্রয়োজন, এটা কোনো পেইড প্রমোশন না। যেহেতু আমার বাচ্চারা এখানে স্কেটিং শেখে বা প্র্যাকটিস করে, সেজন্যই মূলত আমরা এটা তুলে ধরেছি। আপনাদের যদি কেউ আগ্রহী হন তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে আজাদ স্যারের ডিটেলস দিয়ে দিব, আপনারাও আসতে পারেন এখানে। এখন চলছে বাচ্চাদের এক্সারসাইজ, বিভিন্ন রকম এক্সারসাইজ করানো হয় যাতে তাদের শরীরটা নমনীয় বা ফ্লেক্সিবল থাকে, এবং এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী।
হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওর প্রায় শেষ প্রান্তে। আমাদের ভিডিওর আজকের বিষয়বস্তু ছিল হচ্ছে স্কেটিং। এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক এবং কমেন্টস করবেন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। ধন্যবাদ সবাইকে।